শুধু পথ চেয়ে থেকে থেকে চোখে যেন ঝাপসা লেগে গেছে। এতটাই ঝাপসা লেগে গেছে চোখে এত দূর পর্যন্ত আর তাকানো যাচ্ছে না। হচ্ছে এই বুঝি চলে আসছে, এই বুঝি চলে আসছে। অপেক্ষা কতক্ষণ যে করেছি শুধু আমি জানি আর আমার টুনটুনি ছানাগুলো জানে। হেসে হেসে মনের কতগুলো কথা কেমন জানি লুকিয়ে ফেলেছি। আবার যে এই রাস্তায় হাঁটাহাঁটি করেছি কতক্ষণ আসবে বলে। এই তো মাত্র আগে ফোন করে বললে যে আমি রাস্তায় পৌঁছে গেছি। বারবার উকি দিয়েও দেখতে পেলাম না, তাই শখ করে আর জোর করে আর মনটা করে হোক সবার সাথে একসাথে তিনজনে মিলে আমরা নেমে পড়লাম রাস্তায় একটু এগোবো বলে। তাই বের হয়ে দেখলাম পুরো রাস্তা ফাঁকা, কেউ তো নেই। ও না থাকলে কি হবে, আমরা তো আছি। আমরা আছি শুধু তোমার অপেক্ষায়। এভাবে কত সময় যে পার হয়েছে, কত ঘন্টা, সেটা আমরাই বুঝতে পারছি। তো আনন্দ করছি তিনজনে মিলে, এই বুঝি আসলো বলে। বাসা থেকে বের হয়ে দেখলাম আমার প্রতিবেশীরা তাদের জমি থেকে সরিষা তুলে সরিষাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করছে। বারবার ওদের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম আর একটু আনন্দ করছিলাম। সবাই নিজের নিজের ওজন মেশিন দিয়ে নিজের ওজনও মেপে নিচ্ছিল। সুজুকি ভ্যান গাড়ি নিয়ে চলে আসছে, যার অপেক্ষায় ছিলাম তারা। আসলে কিন্তু ব্যক্তি একজন। আনন্দে আমার মনটা ফুরফুর হয়ে গেল, কারণ কতদিন দেখিনি, মনে হচ্ছে কতদিন পরে বাসায় আসছে। আসলে আনন্দ তো একটু অন্যরকম, কারণ এখন সবাই মিলে আমরা বাসায় অনেকজন হয়ে যাব এখন। বাসায় বেশি জন লোক থাকা মানে কি আনন্দের মুহূর্ত তৈরি হয়, কত আনন্দ সেটা একমাত্র আমিই জানি। তারা অলরেডি বাসায় ঢুকে গেছে আর আমিও ঢুকে গেলাম। কিছুগুলো কাপড় বাইরে শুকানো ছিল, বিকেল হয়ে গেছে এখনো উঠাইনি, উঠিয়ে নিব এখন খুব তাড়াহুড়ো ভাবে। দেখি ভ্যান গাড়িতে অনেক কিছুই নিয়ে এসেছে, দেখতে হবে কি কি নিয়ে এসছে, তাহলে তো আমি বন্ধুদের মাঝেও বলতে পারবো। আমার টুকটুকি, এই তো এটা কিসের যেন ছিল, এটা নিশ্চয়ই চালের বস্তা। চালের বস্তা নিয়ে এসছে বাড়ি থেকে, কত মজা। তার সাথে আরো নিশ্চয়ই আসছে। আর এই ভদ্রলোকটি এত ওজন জিনিস কেমন করে নিয়ে আসছে। আমার টুকটুকি নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, ওকে আর আমি ধরতে পারবো না। ওই নিজের মতো করে হেঁটে বেড়াচ্ছে, ওর আনন্দই অন্যরকম। বাসায় বাবা এসেছে। এখন আমি আমার অনেকগুলো কাজ সেরে নেব, কারণ এখন বাড়িতে অনেক কাজ আছে, যে কাজগুলো আমি বাকিয়ে বকিয়ে রেখেছিলাম। আর আমার টুনটুনি এখন বাইরে বের হয়ে নিজের মতো করে দৌড়ে বেড়াচ্ছে। টুনটুনিকে সাথে করে নিয়ে এসে এখন আমি বাসায় ঢুকবো। গাড়িটার পাওনা টাকা নিয়ে চলে গেছে। আর টুনটুনি আমার কি সুন্দর করে দরজার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, খুব ভালো লাগছে দেখতে, সুন্দর। যাতে আবার বাইরে চট করে চোখের আড়ালে বের হয়ে না যায়, সে কারণে আমি গেটটা লাগিয়ে দিলাম। এখন হাতে অনেক কাজগুলো এখন ধীরে ধীরে ভাবে আমাকে শেষ করতে হবে। সকাল থেকে কিছু কিছু কাজ আমি অনেক কাজ করেছি। এখন গৃহিণী বলতে আমি তো বাসায় একাই, নিজের মতো করে আমাকে সবকিছু গুছিয়ে নিতে হয়। সকাল সকাল ঘরগুলো অনেক সুন্দর করে ঝাড়ঝাঁটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার করেছিলাম। আর বাসায় এসে দেখি এতগুলো খাবারের প্যাকেট। খাবারের প্যাকেটে অনেক সুন্দর সুন্দর খাবার। আর আমি ক্যামেরা স্ট্যান্ডটা লাগিয়ে দিলাম, দাঁড় করিয়ে দিলাম যেভাবে আমাদের দেখা যায়। আমার এখন পালা হচ্ছে এখন খাবারগুলো সুন্দরভাবে মাখিয়ে রেডি করা। সুন্দর সুন্দর খাবার নিয়ে এসছে, আমি তো আগেই খাওয়া শুরু করে দিলাম। খাবারগুলো খুব সুস্বাদু আর মিষ্টি মুখরোচক। এত খাবার দেখে লোভ সামলাতে পারলাম না, মুখে তো দিয়ে দিলাম। টুকটুকি আমার সাথে কিছু কিছু খাবার খেয়ে নিচ্ছে। আর এটা কি হবে, এটা হচ্ছে মাংসের রোল স্টিক বলে এটাকে, তবে খুব টেস্টি মনে হচ্ছে। এটা খাবার জন্য রোজ বলে মামা আমি খাবো আমি খাবো, দেখি খুব টেস্টি, ওয়াও মজা, ইয়ামি বলা শুরু করেছে আর খুব মজা করে খাচ্ছে। আমি শুধু ওকে বললাম একটু ক্যামেরা স্ট্যান্ডটা ঠিক করে দাও তো মা। এইভাবে ক্যামেরা স্ট্যান্ডটা আরো সুন্দরভাবে একটু কাছে আসলো আর দেখাও যাচ্ছিল আমাদের। এখন হচ্ছে আমাদের খাবার রেডি করার পালা। আর আমার টুকটুকি মাংসের স্টিকগুলো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে নিজের মতো করে। স্টিকের লাঠি মাংসগুলো ভালোই লাগছিল খেতে, তবে সব ধরনের খাবারই খুব টেস্টি। হচ্ছে ইফতারের সিজন, ইফতার
রোজা ইফতার, যার কারণে এই ইফতারের গুলো নিয়ে আসছিল বাসায় সবাই একসাথে খাবো বলে। সত্যি কথা বলতে কি, পরিবারে একসাথে বসে খাবার খাওয়া মানে কি একেবারে শান্তির একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা। সবাই একসাথে বসে খাওয়া মানে পরিবারের একটা আদর্শ, একটা প্রতিষ্ঠান আমি মনে করি। সবাই একসাথে ভালোবাসার আদান প্রদান হয় এই সুন্দর একটা পরিবেশে। সময় চেষ্টা করি পরিবারের সবাই যাতে একসাথে বসে খাবারের পর্বটা সেরে নেওয়া যায়। এবার হচ্ছে মুড়িটা নেওয়ার পালা, কারণ আমি এইটি পূর্বে সবগুলো খাবার একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে কমপক্ষে ১০ ধরনের খাবারের আইটেম ছিল। সবগুলো ছোট ছোট করে, মুড়ি নাকি বেশি দিবে না, অল্প পরিমাণে শুধু মুড়ি মাখতে হবে। এতগুলো খাবার কে কে খাবে, কারণ পরিবারের সংখ্যা মাত্র তো ৪ জন। যেটাই হয় সবকিছু ভাগাভাগি করে খেয়ে নেব, যেটুকু খাবার জোটে সবার কপালে। এটাকে বলে বুন্দিয়া, এটা হচ্ছে মিষ্টি, এটা বিভিন্ন কালারের হয়, তবে এখানে কোনো ফুড কালার দেওয়া হয়নি। ছোটবেলায় দেখতাম এই খাবারের আইটেমটাতে অনেকগুলো ফুড কালার দেওয়া থাকতো, তবে এটাতে কোনো ফুড কালার নেই। খাবার খেতে খুবই মিষ্টি, ছোট মিষ্টি বলতেও পারেন। এতটুকু খাবার কে কে খাবে, আমরাই তো খাবো। আর খুব মজাদার ভাবে আমরা খাবারটা খেতে পারি সবাই মিলে। এটা নিয়ে বোঝে এতক্ষণ ধরে মা খুব কাজ করছে আর মাকে ব্যস্ত করা যাবে না। সবগুলো আমি তো একসাথে মিশিয়ে ফেললাম, এখন বাকি কাজগুলো বাকি। আমার তো শুধু খেতেই ইচ্ছে করছে, কারণ দুপুরে অনেকক্ষণ আগে খেয়েছিলাম। এখন হচ্ছে আমার বিকেলের সন্ধ্যার আগের টাইমে খাবারের টাইম। কি আমার হাত নেড়ে নেড়ে আনন্দ প্রকাশ করছে, ওর আনন্দ প্রকাশ করার সময়টা আমার না খুবই ভালো লাগে। বুন্দিয়া ওই নিজে নিজে ধরে খাচ্ছে, আমি প্রথমে খেয়ালই করিনি, পরে খেয়াল করে দেখি ওই কিছুটা ফেলেও দিয়েছে। যাই হোক, টেবিলটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। তার বাবা তো এখন বাইরে থেকে আসার পর থেকে অনেকটা রেডি হচ্ছে, মানে ফ্রেশ হচ্ছে। ফ্রেশ হয়ে সবাই আমরা একসাথে এই খাবারটা একসাথে আহার করব, মানে খাবো। এমন সুন্দর পরিবার সবার ভাগ্যে জুটুক, আমি এটাই বলবো, কারণ পরিবার সবসময় সুন্দর হওয়া উচিত। এটাই তো সবারই চাওয়া, তাই না? বাড়ে সৌন্দর্য, বাড়ে ভালোবাসায়, সবার আত্মবিশ্বাসে, আর পরিবারের জন্য ভালো সময় প্রদানের মাধ্যমে। সংসারের সৌন্দর্য বজায় রাখার জন্য অবশ্যই পরিবারের সব প্রত্যেক সদস্যেরই একটা সুন্দর সময় ব্যয় করা উচিত। তাহলে পরিবারের সৌন্দর্য, ভালোবাসা আরও দৃঢ় হয়। ভালোবাসা, বিশ্বাস আর ধৈর্য নিয়ে একটা সুন্দর পরিবেশ বা পরিবার গঠন করা যায়। যাক, আজকের ইফতারটা আমাদের অনেক মজাদার আর সুস্বাদু হলো, আর অনেক সুন্দরভাবে আমরা সবাই একসাথে খেতেও পারবো। এর থেকে আনন্দ আর খুশির কি আছে? সুন্দর আয়োজন হয়েছে আজকে, খুবই মজাদার।